ফর আর সিন্স, এই ফর আর সিন্স দুইটাই হচ্ছে প্রিপোজিশন। তো এই দুইটা প্রিপোজিশনের ব্যবহার মোটামুটি একই রকম মনে হয় অনেক সময়, তো আমরা এটা নিয়ে কনফিউশন করে ফেলি। তো আজকের ক্লাসের পর আশা করি কারো কনফিউশন থাকবে না এখানে। তো ফর ফর বোঝায় কি একটা পিরিয়ড অফ টাইম, অর্থাৎ কত সময় যাবত বা কত সময় ধরে কাজটা চলতেছে সেটার জন্য বোঝানো হয় ফর। তো দেখেন এইখানে একটা চিত্রের মাধ্যমে আমি বুঝাইছি যে এইখানে এটা হচ্ছে কি প্রেজেন্ট টাইম, আর এই ডট দ্বারা বুঝাইছি পাস্ট, অর্থাৎ অতীত থেকে কোনো একটা কাজ বর্তমান পর্যন্ত চলে আসতেছে। তো এই ক্ষেত্রে কি করা হবে, এই ক্ষেত্রে বোঝানো হবে যে এটা ফর। যেমন আই হ্যাভ বিন রিডিং দিস বুক ফর 2 days, আমি একটা বই পড়তেছি 2 দিন যাবত, সাথে আছে সিন্স। এখন তো এই ক্ষেত্রে ব্যবহার হবে কি ফর, আর সিন্স ব্যবহার হবে একটা স্টার্টিং পয়েন্ট অনলি মেনশন করা থাকবে। এইখানে দেখেন এইখানে কি থাকবে, এইটা হচ্ছে বোঝার একটা উপায় হচ্ছে এইখানে দেখেন প্রথমে সংখ্যা তারপর একটা ডেট, বাট সিন্সের বেলায় একটু ভিন্ন রকম হবে। তো সিন্সের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কি একটা স্টার্টিং পয়েন্ট অনলি মেনশন থাকবে, আর এইটা এক টানা যাবত বোঝাবে না, তবে একই রকম যে এরও একটা কি, এরও একটা এন্ড পয়েন্ট আছে আর এরও একটা স্টার্টিং পয়েন্ট আছে। অর্থাৎ আই হ্যাভ বিন রিডিং সিন্স 11 AM, অর্থাৎ আমি সকাল 11টা হতে পড়তেছি। তো এই যে সকাল 11টা হতে পড়তেছি, আর বর্তমান যে সময় অবশ্যই কি বর্তমান সময় যাবত পড়তেছি সেটা বুঝাবে, অর্থাৎ সকাল 11টা হতে পড়তেছি এইটা বুঝাচ্ছে। অর্থাৎ অনলি একটা দেখেন, অনলি একটা সময়। তো এখানে দেখে নিই সেটা হচ্ছে ফর, আর এখানে বলা হচ্ছে সিন্সের কথা। তো ফরের বেলায় কি হবে, পিরিয়ড অফ টাইম বোঝাবে, যেটা কিভাবে গঠিত হবে পিরিয়ড অফ টাইম বা সময়কালটা নাম্বার প্লাস টাইম ওয়ার্ড দিয়ে। আর সিন্স কেমন গঠিত হবে, সিন্স গঠিত হবে স্টার্টিং পয়েন্ট দ্বারা। আর এই স্টার্টিং পয়েন্টটা কেমন হবে, একটা সময় অথবা একটা ডেট, একটা তারিখ হবে, একটা সময় বা একটা তারিখ বোঝাবে অনলি। তো দেখি এখন, হোয়েন উই মেজার দ্য ডিউরেশন অফ দ্য সামথিং অর হাউ লং ইট লাস্ট, অর্থাৎ আমরা যখন পরিমাপ করব এর কার্যকাল বা সময়কাল, আর কি নির্দেশ করব, অথবা কত সময় যাবত এটা স্থায়ী হয়েছিল, তো সেটা বোঝানোর ক্ষেত্রে কি ফর ব্যবহার করা হবে। আর সাথে কি থাকবে এর, ইট হ্যাজ এ স্টার্ট পয়েন্ট অ্যান্ড অ্যান এন্ড পয়েন্ট, এর একটা কি শুরু উল্লেখ থাকবে আর শেষও উল্লেখ থাকবে। মানে যদিও ওইভাবে মেনশন থাকবে না যে 10 মিনিট যাবত পড়তেছি, তখন কি বোঝা যাবে, এর শুরুটাও বোঝা যাবে। আর প্রেজেন্ট তো অবশ্যই প্রেজেন্ট পর্যন্ত। তো ইট হ্যাজ এ স্টার্ট পয়েন্ট অ্যান্ড এন্ড পয়েন্ট অ্যান্ড ক্যান বি ইউজড ইন ডিফারেন্ট টেন্সেস, আর এইগুলা কি ডিফারেন্ট ডিফারেন্ট টেন্সে আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু সিন্সের যখন ব্যাপারটা চলে আসবে, তো সিন্সের ক্ষেত্রে কি হবে, হোয়েন সামথিং স্টার্টেড ইন দ্য পাস্ট, অতীতে কোনো কিছু শুরু হয়েছিল, আর কন্টিনিউজ আনটিল নাও, আর এখন পর্যন্ত চলতেছে, তো সেক্ষেত্রে কি সিন্স ব্যবহার হবে। মানে মোটামুটি একই। তো সিন্স ইজ মোস্টলি ইউজড ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট যে কন্টিনিউয়াস টেন্স, এই ক্ষেত্রেও আমরা এর ব্যবহার দেখতে পারবো সিন্সের। তো এখন দেখি সিন্স, সিন্স মানডে দেখেন অনলি একটা ডেট, সিন্স 8 o'clock, অর্থাৎ সকাল একটা 8টা থেকে, ঘড়ির সময় 8টা থেকে। সিন্স 1998, অর্থাৎ 1998 সাল থেকে। সিন্স আই লেফট স্কুল, অর্থাৎ আমার স্কুল ছাড়ার সময় থেকে। সিন্স দ্য এন্ড অফ দ্য লাস্ট সেঞ্চুরি, অর্থাৎ শেষ শতকের শেষ থেকে। আর এইখানে হবে কি, অর্থাৎ হতে, এটা দেখেন হতে বা থেকে অর্থ দাঁড়াবে, এর অর্থ দাঁড়াবে কি হতে বা থেকে, হতে বা থেকে। তো হতে বা থেকে বোঝাবে কিসের দ্বারা, সিন্স দ্বারা। আর ফর দ্বারা বোঝানো হবে, ফর দ্বারা বোঝানো হবে যাবত বা ধরে, যাবত অথবা ধরে, অর্থাৎ কত সময় যাবত বা কত সময় ধরে কাজটা হচ্ছে, তো সেইটা বোঝানো হবে কি ফর দ্বারা। ফর 10 মিনিটস দেখেন প্রথমে একটা সংখ্যা থাকবে, পরে একটা সময় উল্লেখ থাকবে। আর ফর 8 আওয়ার্স প্রথমে একটা সংখ্যা পরে একটা সময়। আবার ফর 2 ইয়ার্স অর্থাৎ 2 বছর ধরে, এইভাবে। তো আমরা এখন এক্সারসাইজ বা চর্চায় চলে আসি, অনুশীলনে। তো ফরের ক্ষেত্রে দেখি আমরা, তো
ফর যাবত বা ধরে একটা মিনিং আনতেছে। তো আই হ্যাভ বিন রিডিং দিস বুক ফর 2 উইকস, অর্থাৎ 2 সপ্তাহ ধরে আমি বইটা পড়তেছি। শি ওয়ার্ক হেয়ার ফর 2 ইয়ার্স, সে এখানে কাজ করছে 2 বছর ধরে বা যাবত। আই হ্যাভ নট সিন মাই মাদার ফর 2 মান্থস, আমি আমার মাকে দেখি নাই 2 মাস যাবত বা ধরে। আমির হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ফর 7 মান্থস। তো ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 ডেজ, 2 দিন যাবৎ বৃষ্টি চলতেছে। তো এখন আসি সিন্সের ক্ষেত্রে। তো সিন্সের ক্ষেত্রে যেটা হবে, হতে বা থেকে বোঝাবে। তো উই হ্যাভ বিন ম্যারিড সিন্স 2010, অর্থাৎ 2010 থেকে বিবাহিত। আর আই হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স অক্টোবর। তো দেখেন সিন্সের পর অনলি একটা সময়, এটাও কিন্তু অনলি একটা সময় ছিল। তো সিন্স অক্টোবর, আমি এখানে কাজ করতেছি অক্টোবর মাস থেকে। আই হ্যাভ বিন ওয়েটিং সিন্স 4:30, অর্থাৎ 4:30 থেকে আমি এখানে অপেক্ষা করতেছি। হি হ্যাজ নট ইটেন সিন্স 8 o'clock। আই হ্যাভ বিন রিডিং সিন্স 8 AM। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ বৃষ্টি হচ্ছে সকাল থেকে বা হতে। কেভিন হ্যাজ বিন ম্যারিড সিন্স মার্চ 23 তাহলে কি 23 তারিখ থেকে মার্চের। তো শি হ্যাজ বিন লিভড হেয়ার সিন্স 2000। তো আজকের মতো আমাদের এই পর্যন্তই। এই সিন্স আর ফরের ক্লাসটা ছিল। আশা করি সিন্স আর ফর দুইটা যে প্রিপোজিশন আমরা এটা জানতে পারলাম ক্লাস শেষে। আরও জানতে পারলাম যে সিন্সের ক্ষেত্রে অনলি একটা ডেট উল্লেখ থাকে, এটাও জানতে পারলাম। আর ফরের ক্ষেত্রে কি একটা সংখ্যা শুরুতে উল্লেখ থাকে, আর তারপরে কি উল্লেখ থাকে ফরের ক্ষেত্রে, তারপরে একটা ডেট উল্লেখ থাকে। আর ফরের অর্থ জানতে পারলাম, সেটা হচ্ছে যাবত বা ধরে বোঝায়। আর সিন্সের অর্থ জানতে পারলাম, হতে বা থেকে বোঝায়। তো আশা করি এই ক্লাসের পরে কারোর ফর আর সিন্স দুইটা প্রিপোজিশনের ব্যবহার নিয়ে কোনো অসুবিধা থাকবে না। আর সাথে যে টেন্সের ব্যাপারটাও বুঝতে পারলাম, যে সিন্স প্রেজেন্ট পারফেক্ট বা পারফেক্ট প্রোগ্রেসিভে ব্যবহার হতে পারে। আর ফরের ক্ষেত্রে জানতে পারলাম যে ফর যে কোনো টেন্সে ব্যবহার হয়। তো আজকের মতো এ পর্যন্তই। সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।